নমস্কার, আমি সুবর্ণ। রাইজিং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আজকে 31শে মে, রবিবার। গত 30শে মে অর্থাৎ গতকাল শনিবার কি ঘটনা ঘটে গিয়েছে সারা রাজ্যবাসী, সারা পৃথিবী এখন জেনে গিয়েছে। দেখুন, যেটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের যে গত তোলামূল সরকার, সেই তোলামূল সরকারের যিনি তথাকথিত যুবরাজ, সৈন্য সামন্তহীন, রাজ্যহীন যুবরাজ, সেই যুবরাজ গতকাল সোনারপুরে গিয়েছিলেন। সোনারপুরে কেন গিয়েছিলেন? সোনারপুরে গিয়েছিলেন তার কারণ হচ্ছে তার কোনো দলীয় কর্মী, তার নাম হচ্ছে সঞ্জু কর্মকার, তিনি মারা যান কদিন আগেই। উনি মানে যুবরাজ, উনি সেই ব্যাপারটাকে এমনভাবে প্রেজেন্ট করেন বা বলছেন যে সেই সঞ্জু কর্মকার নাকি 4 তারিখ 4 মের ভোট গণনার ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন। কিন্তু স্থানীয় যে সমস্ত লোকজন আছেন, যারা সেই সঞ্জু কর্মকারের, সেই সোনারপুরের সঞ্জু কর্মকারের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, তারা কিন্তু বলছেন যে ঘটনাটা তা নয়। খুব স্বাভাবিকভাবেই মানে তোলামূল সরকার যখন সরকারে ছিল, যে সমস্ত ঘটনা ঘটতো তখন, যে সমস্ত দুর্ঘটনা, যে সমস্ত অপঘটনা ঘটতো, সেই সমস্ত ঘটনার একটা তোলামূলীয় ন্যারেটিভ থাকতই। এখন তারা ক্ষমতা থেকে চলে গিয়েছে, কিন্তু সেই তোলামূলীয়, চোরমূলীয় সেই ন্যারেটিভ কিন্তু এখনও তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই যুবরাজ কিন্তু সেই ন্যারেটিভই প্রচার করবার জন্য গতকাল সোনারপুরে গিয়েছিলেন। তার কথা মতো এই সঞ্জু কর্মকার নাকি ভোট পরবর্তী হিংসার শিকার। কিন্তু সূত্র মারফত যে সমস্ত খবরগুলো আমাদের কাছে আসছে, বা স্থানীয় যে সমস্ত লোকজন যাদের কথা বললাম, তারা কিন্তু বলছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা, এটা সেই ঘটনাই নয়। কি ঘটনা? ঘটনা হচ্ছে এই সঞ্জু কর্মকার নামক ব্যক্তিটি তোলামূলীয় সরকারের সারা রাজ্যে যে সমস্ত ছোট, মাঝারি, বড়, কুচো নেতা যত ছিল, তারা কিন্তু বেসিক্যালি এই গুন্ডাগিরি করেই বেড়াতো, তোলাবাজি করেই বেড়াতো, যে কারণে আজকে সেই তৃণমূল সরকারের নাম হয়ে গিয়েছে তোলামূল সরকার। তো সেই তোলা নেটওয়ার্কের এক কুচো নেতা ছিল এই সঞ্জু কর্মকার। কিন্তু কুচো হলেও সেই পাড়ার যে সমস্ত পাড়া প্রতিবেশীরা ছিলেন, তারা বা আছেন, তারা কিন্তু বলছেন সেই কুচো নেতা হলেও তার রোয়াব কিন্তু কম ছিল না। তার ধোপ জমানো, তার যে একটা রোখ জমানো, সেটা কিন্তু কম ছিল না। ওখানকার রাস্তাঘাট আপনারা অলরেডি টেলিভিশনের পর্দায় নানান চ্যানেলে দেখেছেন যে সেখানকার রাস্তাঘাট, সেখানকার পরিবেশ কি কতটা অপরিচ্ছন্ন, এবং যে নাগরিক সুযোগ সুবিধাগুলো সেখানকার মানুষের বা সব জায়গার মানুষের পাওয়ার কথা, সেখানে কিন্তু তার লেশ মাত্র ছিল না বললেই চলে। তাহলে কি? তাহলে হচ্ছে এই ঘটনাটা তারা যেটা বললেন যে এই সঞ্জু কর্মকার প্রচণ্ড রকম নেশাগ্রস্ত ছিল, অসামাজিক কাজকর্মে তো লিপ্ত ছিলই, ধমকিবাজি, ভয় দেখানো, তুলতে গেলে যা যা কিছু করতে হয়, জুয়া খেলা, সাট্টার আড্ডা, সমস্ত কিছু কিন্তু সেখানে পুরো মাত্রায় বিদ্যমান ছিল। এবং সেখানকার যে পাড়া প্রতিবেশীরা বা স্থানীয় লোকেরা বারবার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে প্রোটোকল মেনে, হায়ারার্কি মেনে যত জায়গায় যাওয়া সম্ভব সব জায়গাতেই কিন্তু তারা গিয়েছিলেন, কিন্তু ফল তারা পাননি। আর এই যে নেশাগ্রস্ততা, এই যে অ্যাডিকশন, এই যে তারপর 4 তারিখ পালা বদল হয়ে যাওয়ার পর, রাজ্যের রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনের পর যে ভয় সে পেয়েছিল, সেই ভয়ের ফলশ্রুতিতেই তার মৃত্যু ঘটে। আর সেই মৃত্যুকেই কিন্তু এই তোলামূলীয় সরকারের যে ন্যারেটিভ, সেই অনুযায়ী বলে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে এটা
ভোট পরবর্তী হিংসার মৃত্যু। ভাবুন, চলে গিয়েছে সব ক্ষমতা, প্রতিপত্তি, রাজ্যপাট সমস্ত, কিন্তু তারপরেও এই জিনিসগুলো কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছেন পুরো দমে। এখন এই যে তথাকথিত যুবরাজ সোনারপুরে গেলেন এবং গিয়ে কি হলো, তার পচা ডিম, থুতু, গালাগালি, চটি, জুতো, কাদা, ঢিল পর্যন্ত খেলেন। আর এগুলো তো সব তোলাই ছিল, এগুলো তো সব মানে কি বলবো, ইনএভিটেবল ছিল। এই যে জিনিসগুলো, এটা তো মানুষের জমে থাকা, পুষে রাখা, এগুলো তো রাগ সাধারণ মানুষের। সবাই আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, নানান চ্যানেলের পর্দায়। এবং এটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সূত্র এবং অভিজ্ঞ মহল থেকে, ওয়াকিবহাল মহল থেকে যে সমস্ত খবর বেরিয়ে আসছে, সেগুলো কিন্তু হচ্ছে যে এই পুরো ঘটনাটা কিন্তু এই তোলামূল সরকারের আভ্যন্তরীণ একটি ব্যাপার। লাভলি মৈত্রর যে লবি, সেই লাভলি মৈত্রর লবির মাধ্যমে কিন্তু এই গোটা ঘটনাটা সাজিয়ে পরিবেশন করা হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং ওয়াকিবহাল মহলের খবর। এটা আপনারা দেখেছেন এবং তার প্রমাণ কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় পর্দায় ঘটছে। আর সেই জিনিসটাই বর্তমান রাজ্য সরকারের ওপরে দায় চাপিয়ে দিচ্ছে সেই বিগত তোলামূল সরকার, বিতাড়িত তোলামূল সরকার। তার সেই ন্যারেটিভ কিন্তু চাপিয়ে দেওয়ার একটা বিফল প্রচেষ্টা, একটা বিফল চেষ্টা কিন্তু রীতিমতো এখনো চালিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাবেন এই ঘটনার পর যখন তাকে কলকাতার নামজাদা, কলকাতার বাইপাসের ধারের নামজাদা সমস্ত হসপিটালে, নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু সেখানে তাকে সামান্য মানে ফার্স্ট এড চিকিৎসা করেই তাকে ছেড়ে দেওয়া হয়। এবং সেই জিনিসটাকেও সেই হাসপাতালের অ্যাপ্রন পরে স্ট্রেচারে শুয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল যে যেন তার একেবারে মৃত্যুকালীন অবস্থা এসে গিয়েছে। আমরা চাই উনি সুস্থ থাকুন, আমরা চাই উনি দ্রুত যতটুকু যা কিছুই হয়েছে সেখান থেকে দ্রুত রিকভার করে আবার খেলা হবে ময়দানে ফিরুন। খেলা তো হবেই, খেলা তো হচ্ছে এবং খেলার জন্য সবাই তো প্রস্তুত বসেই আছেন। এই ভিডিওতে আপনারা এটাও দেখতে পাবেন, সেই প্রমাণও কিন্তু ছড়িয়ে পড়েছে যে সেই বিতাড়িত তোলামূল সরকারের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই অ্যাপোলো গ্লেনিগলস হসপিটালে গিয়ে সেখানকার ডাক্তারদের, আধিকারিকদের কিভাবে শাসাচ্ছেন, তার সম্পূর্ণ গলা কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে ক্যামেরায়। আপনারা এই ভিডিওতে সব কিছুই শুনতে পাবেন, দেখতে পাবেন। How long your head to administrate police? You fought police. You be mistreated. You never be treated. You should be exempt police. Everybody will remember. These arrogant. Don't follow us. Get to stay on yourself. You are running the hospital. Get to the doctor. Because BJP is war. Tomorrow in the central government is not just them to infect you. For your health, you should be safe and sound. তাহলে কেন, কিসের জন্য এই এত চেষ্টা একটা ভ্রান্ত ভুল ন্যারেটিভ চালু করার, সেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার, সেটা তার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার? কারণ একটাই, সিম্প্যাথি। এবং সেই জিনিসটাকে চাপিয়েই যেন আবার একটা সেই বন্যায় ভেসে যাওয়া যে সমস্ত প্রাণীরা বা একটা খড়কুটো পেলেও তারা আঁকড়ে ধরে বাঁচতে চায়। যেমন সেই বিতাড়িত তোলামূল সরকারের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত নির্বাচনের আগে হুইল চেয়ারে তার করে সেই ভাঙা পা মানে নাটক সেই করেছিলেন। এখন তো এই প্রসঙ্গও উঠে গেছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ারে চড়া আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ারে চড়া কোনটা বেশি নাটকে এবং কোনটা বেশি রিয়ালিস্টিক? দেখুন, মানুষকে এত বোকা ভাববেন না, মানুষকে এত ঘাস খাওয়া ভাববেন না যে যা আপনারা খাওয়াবেন তাই মানুষ খাবে। এতদিন 15 বছর মানুষ মুখ বুজে সব কিছু সহ্য করে এসেছিল এবং সেই 15 বছর পরে কিন্তু ইভিএমে তার যোগ্য জবাব আপনাদের মানুষ দিয়ে দিয়েছে। সেই ম্যান্ডেটটা মাথায় রাখুন, সেই ম্যান্ডেটটা
মাথায় রেখে সেই ধরনের কাজকর্ম করুন। আজকে 31শে মে রোববার সকালবেলা কল্যাণ ব্যানার্জিও রাস্তায় দুম করে পড়ে গেলেন একটা বিক্ষোভ কর্মসূচি করতে গিয়ে, একটা প্রতিবাদ কর্মসূচি করতে গিয়ে। আচ্ছা, এই নাটকগুলো কেন করেন আপনারা? হঠাৎ করে যাচ্ছিলেন, যেতে যেতে কোনো কিচ্ছু এলো না, কোনো ঢিল, কোনো লাঠি, কোনো নাথিং, কিচ্ছু হলো না, আপনি হঠাৎ করে রাস্তায় শুয়ে পড়লেন। এগুলো আর কতদিন চালাবেন আপনারা? আপনারা একটু তো বড় হন, একটু গ্রো আপ করুন, এগুলো থেকে বেরিয়ে আসুন। মানুষ আর এই নাটক দেখতে চান না। মানুষ এই নাটক দেখে দেখে ক্লান্ত, বিরক্ত, তিতি বিরক্ত, এবং সেই জন্যই আজকে আপনাদের এই হাল। বুঝুন, বুঝে একটা যোগ্য বিরোধী দলের মতন নিজেদের জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। আমার মনে হয়, এবং গোটা রাজ্যের ক্ষেত্রেও আমার মনে হয় সেটাই শ্রেয়, সেটাই ভালো হবে। কারণ বর্তমান রাজ্য সরকার কিন্তু কখনোই বলে না যে তারাই একমাত্র থাকবে বা তারাই একমাত্র রাজ্য শাসন করবে, বিরোধী দলকে সাফ করে দেবেন, না, কখনোই নয়। সমস্ত বিজেপি শীর্ষ নেতৃত্বের থেকে কিন্তু এই বার্তাই বারবার দেওয়া হয়েছে যে কোনো ভোট পরবর্তী হিংসার দিকে ভারতীয় জনতা পার্টি এবং তার তৃণমূল স্তরের কর্মীরা পর্যন্ত হাঁটবেন না। তৃণমূল কংগ্রেসের প্রতিটি পার্টি কার্যালয় কিন্তু সুরক্ষিত থাকবে এবং তাদের জিম্মাতেই ফিরিয়ে দেওয়া হবে। তাহলে কেন এই ন্যারেটিভের কারণ কি? এই ন্যারেটিভের কারণ কেন এইরকম একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে? দরকার নেই তো। আপনারা ভালো এবং সুষ্ঠুভাবে একটা বিরোধী দলের ভূমিকা পালন করুন না। বিধানসভা তো রয়েছে আপনাদের জন্য। এই হচ্ছে বর্তমান রাজ্যের পরিস্থিতি। আমরা সবাই চাই যেমন একটা সুন্দর সোনার বাংলা আমাদের এই বর্তমান রাজ্য সরকার উপহার দিক, তেমনি আমরা এটাও চাই একটা সুন্দর, একটা প্রপার, একটা প্রকৃত বিরোধী দল, একটা বিরোধী পক্ষ, তারাও এই বিধানসভায় প্রস্তুত থাকুন, তারাও উপস্থিত থাকুন। আর কথা বাড়াচ্ছি না, আপনারা দেখুন এই যে ভিডিওগুলো, এই যে প্রমাণগুলো বেরিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার পর্দায় হোক বা টিভির পর্দায় হোক, আপনারা দেখুন। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই পুরো ঘটনা সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সেই গুরুত্বপূর্ণ মতামত দেখতে। ভালো থাকবেন আর দেখুন এই ভিডিওগুলো, আর আপনারাই ডিসাইড করুন যে কি ঘটে চলেছে এখনো পর্যন্ত আমাদের এই রাজ্যে।